অ্যাক্সিয়াল লিগ্যাল একাডেমির পরিচালনায় আজ 27শে এপ্রিল আমরা একটি ফ্রি লিগ্যাল এড ক্যাম্প এবং অ্যাওয়ারনেস ক্যাম্পের আয়োজন করেছি। সেই উপলক্ষে অনুষ্ঠানের শুরুতে অতিথিবর্গদের আমরা বরণ করে নিচ্ছি। তার সাথে সাথে আমরা দেখানোর চেষ্টা করছি যে এখানে অনুষ্ঠান যে কিছু স্মরণীয় মুহূর্ত, যেখানে লার্নেড অ্যাডভোকেটরা তাদের পরামর্শ দিয়ে যারা গ্রামবাসী এসেছেন তাদেরকে সহায়তা করছে আইনি পরিষেবা দেওয়ার মাধ্যমে। অ্যাক্সিয়াল লিগ্যাল একাডেমির উদ্যোগে এবং সেবা সংঘ মহিলা সমিতির সহযোগিতায় আমরা আজ 27শে এপ্রিল একটি ফ্রি লিগ্যাল এড ক্যাম্প এবং একটি লিগ্যাল অ্যাওয়ারনেস ক্যাম্পের আয়োজন করেছি এবং এটা আমরা গোলাবাড়ি বাজার এলাকাতে করেছি। তার জন্য একটা সুন্দর পরিবেশে একটা আমরা অনুষ্ঠান আয়োজন করেছি এবং সেক্ষেত্রে বিভিন্ন মানুষজন এখানে আইনি পরিষেবা নেওয়ার জন্য এসেছে এবং আমরা দেখানোর চেষ্টা করব এখানে যে সমস্ত মানুষ এসেছেন কীভাবে পরামর্শ দেওয়া হচ্ছে এবং অ্যাক্সিয়াল লিগ্যাল একাডেমির 6th এবং 8th সেমিস্টার স্টুডেন্ট এখানে পার্টিসিপেট করেছে তারা কিছু শেখার জন্য, এবং লার্নেড অ্যাডভোকেট যারা এসেছেন তারা সেখানে সলিউশন দিচ্ছেন এবং তারা সেখান থেকে শেখার চেষ্টা করছে। আমরা এখানে দেখানোর চেষ্টা করব যে কীভাবে এখানে লিগ্যাল অ্যাডভাইস দেওয়া হচ্ছে বা ফ্রিতে। প্রথমে আমরা দেখানোর চেষ্টা করব এখানে একটা ক্রিমিনাল ম্যাটার নিয়ে এখানে আমাদের 6th এবং 8th সেমিস্টারের স্টুডেন্টরা আছেন। লার্নেড অ্যাডভোকেট বারাসাত করে অ্যাডভোকেট মহিরুদ্দিন মণ্ডল এখানে অ্যাডভাইস দিচ্ছেন এবং যারা এখানে অ্যাডভাইস নেওয়ার জন্য এসেছে আপনারা দেখতে পাচ্ছেন যে তারা এখানে অ্যাডভাইস নিচ্ছে এবং তারা ব্যস্ত রয়েছে, তাদেরকে আমরা ডিস্টার্ব করব না। এই যে ক্যাম্পটা এটা শুধুমাত্র ক্রিমিনাল ম্যাটারের জন্য। পরবর্তীতে আমি এখানে দেখানোর চেষ্টা করব যে আরও একটা জায়গায় এখানে দেখানোর চেষ্টা করব যে এখানেও ক্রিমিনাল একটা ম্যাটার নিয়ে এখানেও একটা ক্যাম্পে আয়োজন করা হয়েছে। এখানে স্টুডেন্টরা রয়েছেন এবং এখানে আমাদের ব্রেনওয়ার ইউনিভার্সিটির যিনি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অমৃত দাশগুপ্ত স্যার আমাদেরকে হেল্প করছেন। ওনাকে আমন্ত্রণ করেছি আমাদের এই প্রোগ্রামে আসার জন্য। উনি সময় বের করে এখানে রিসোর্স পার্সনস হিসেবে এসেছেন এবং এখানে তাদের মূল্যবান মতামত দিয়ে যারা এখানে এসেছেন ফ্রি অ্যাডভাইস নেওয়ার জন্য তাদেরকে এখানে হেল্প করছেন। একই সাথে সাথে আমরা দেখাবো যে সামনে এখানে আমাদের সিভিল ম্যাটার নিয়ে এখানে একটা ক্যাম্পের আয়োজন করা হয়েছে, যেখানে আমাদের স্টুডেন্টসরা রয়েছেন, লার্নেড অ্যাডভোকেট এখানে রয়েছেন, যেখানে সিভিল বিষয় নিয়ে যাদেরকে মানুষজন এখানে আছেন তাদেরকে এখানে ওনারা হেল্প করছেন। এছাড়াও আমি এগিয়ে আসতে বলবো এদিকে এখানেও সিভিল ম্যাটার নিয়ে আর একটা ক্যাম্প হচ্ছে, যেখানে আমাদের স্টুডেন্টদের সাথে সাথে এখানে লার্নেড অ্যাডভোকেট রয়েছেন, উনি এখানে যারা এসেছেন তাদেরকে আইনি পরামর্শ দিয়ে সহযোগিতা করছেন। আমি আরেকটু এগিয়ে আসার জন্য বলবো এখানে আমাদের এখানেও দেখুন লার্নেড একজন অ্যাডভোকেট কাম এখানে উনি ল অফিসার্স রয়েছেন, যিনি এখানে এসেছেন আমাদের হেল্প করার জন্য, আমাদের উদ্যোগে সাড়া দিয়ে আজ রিসোর্স পার্সনস উনি এখানে এসেছেন এবং তার মূল্যবান সময় নষ্ট করে এখানে এসেছেন যারা আমাদের স্টুডেন্ট আছে তাদেরকে সহযোগিতা করার জন্য এবং যারা এখানে আইনি পরামর্শ নেওয়ার জন্য এসেছেন তাদেরকে হেল্প করার জন্য। এছাড়াও আমি দেখানোর চেষ্টা করব এখানেও আমাদের স্টুডেন্টরা এসেছেন, যেখানে ক্যাম্প আছে। আমরা অনেকক্ষণ ধরে স্টুডেন্টদের এখানে আমরা পরামর্শ দিচ্ছিলাম। এখানে আরও অনেক যারা এখানে লিগ্যাল পরামর্শ নেওয়ার জন্য এসেছেন ওখানে অনেকেই বসে রয়েছেন। আস্তে আস্তে তারা প্রত্যেকে আসবেন, গ্রামের মানুষজন যারা আসছেন এখানে লিগ্যাল পরামর্শ নেওয়ার জন্য, এবং সেটা আমরা সম্পূর্ণ বিনামূল্যে এটা আমরা ক্যাম্পটা করেছি। সাথে সাথে অ্যাওয়ারনেস ক্যাম্প করেছি শুধুমাত্র যারা স্টুডেন্টস রয়েছে তারা কীভাবে এখান থেকে গ্রাউন্ড লেভেলে নেমে কাজটা শিখতে পারে সেই কারণে, এবং যারা এখানকার অধিবাসী রয়েছে তাদেরকে একটা আইনি সুপরামর্শ দিয়ে হেল্প করার জন্য। আমরা এরকম ধরনের প্রোগ্রাম আগামীতে করারও আমরা পরিকল্পনা করছি এবং এখান থেকে আমরা একটা এক্সপিরিয়েন্স করে সেটাকে ভবিষ্যতে আরও কীভাবে বড় আকারে করা যায় এবং একটা সোশ্যাল ওয়ার্ক কীভাবে করা যেতে পারে গ্রামের মানুষদেরকে হেল্প করার জন্য, আইনি পরিষেবা দেওয়ার যে বা সঠিক আইনি একটা হেল্প করার জন্য, সেটা আমরা এই ক্যাম্পের মাধ্যমে করার চেষ্টা করছি। আমরা কদমগাছি পঞ্চায়েতের গোয়াখালী এলাকাতে আজকে এসেছিলাম একটি ফ্রি লিগ্যাল এড ক্যাম্প কন্ডাক্ট করার জন্য। সেখানে গ্রামবাসীরা উৎসাহের সাথে আমাদের কাছে এসেছিলেন আইনি পরামর্শ নেওয়ার জন্য এবং আমরা আমাদের সাধ্যমতো তাদেরকে আইনি পরামর্শ দেওয়ার চেষ্টা করেছি। একজন দাদাভাই আমাদের কাছে এসেছেন আইনি পরামর্শ নেওয়ার জন্য একটা সিভিল ম্যাটারে। আমি দাদাভাইয়ের কাছ থেকে কিছু জিজ্ঞাসা করব ওনার এক্সপিরিয়েন্স কেমন হলো সে ব্যাপারে। তো ফার্স্ট একটু আপনার নামটা যদি বলেন। আমার নাম মোহাম্মদ শামসুল আলম, গ্রাম গোয়াখালী, পোস্ট গোলাবাড়ি, থানা দত্তপুকুর। আচ্ছা, আপনাদের এলাকায় আমরা যে এসেছি প্রোগ্রাম করতে স্টুডেন্টদের নিয়ে, আপনাদের কেমন লাগছে? না, খুব ভালো লাগলো। আচ্ছা, আপনি যে বিষয়টা নিয়ে আপনাদের কাছে এসেছিলেন সেই বিষয়ে আমরা যে পরামর্শ দিলাম তাতে কি আপনি সন্তুষ্ট? হ্যাঁ, আশাবাদী। আমি আগে কনফিউশন ছিলাম যে 2007 সালে না 2016 সালে, তা উকিলবাবু ভালো করে বললেন না এটা 16 সালেই গ্রান্ট হবে। হ্যাঁ, আমি খুবই নিজের দিক দিয়ে ছিলাম। আজকে এখানাদের কাছে এসে ভালো লাগলো যে না, উনি উকিলবাবু বললেন যে 16 সালেই এই দলিলটা অ্যাকসেপ্ট হবে। যাক, ওপর আল্লাহ ওনাদের ভালো রেখে দিক, এইটি দোয়া করি।
আচ্ছা, আপনাদের কাছে এসে আমরাও খুবই মানে আনন্দিত যে আপনাদেরকে আমরা আইনি পরামর্শ দিতে পারছি। আর আপনারা যদি এরকমভাবে যদি কোনো আইনি আরও কোনো সহায়তা লাগে আমাদের কাছে আসবেন, আমরা আপনাদেরকে সহায়তা করব। নিশ্চয়ই যাবো। থ্যাংক ইউ সো মাচ। অ্যাক্সিয়াল লিগ্যাল একাডেমির পক্ষ থেকে আজকে আমরা এখানে একটা লিগ্যাল এড এবং অ্যাওয়ারনেস ক্যাম্প করেছিলাম। তো এখানে আপনি এসেছিলেন, তো আপনার নামটা জানতে পারি আমরা? আমার নাম মনিরুল হক মোল্লা, বাবার নাম আনোয়ার আলী। আপনি কোথাকার বাসিন্দা? আমি গোয়াখালী গ্রামের বাসিন্দা। আমাদের পোস্ট অফিস হলো গোলাবাড়ি, পুলিশ স্টেশন দত্তপুকুর, কদমগাছি ফাঁড়ি। আচ্ছা, তো আপনি এখানে আপনার কি সমস্যা নিয়ে এসেছিলেন এবং আপনি কি উত্তর পেলেন সেটা একটু বলবেন কি? হ্যাঁ, আমি যে সমস্যা নিয়ে এসেছিলাম সেটা প্রথম হলো আমার নামে কোনো পর্চা নেই, আমার বাবার নামে আছে জমির পর্চা। হ্যাঁ, স্যার আমাকে সাজেশন দিয়েছে কিভাবে কী করতে হবে, লিখিত সাজেশনও দিয়েছে। আচ্ছা, দ্বিতীয় হলো আমি দুটো জমি বিক্রি করেছি, সেই জমিগুলো মানে যে পরিমাণ বিক্রি করেছি তাছাড়া অধিক পরিমাণ তারা রেকর্ড করিয়েছে। এটা কিভাবে করিয়েছে সে সাজেশনও স্যার আমাকে দিয়েছে এবং লিখিতও দিয়েছে। আর 3 নম্বর হলো আমার জমিটা, আমার পুরনো পৈতৃক যে ভিটে আছে সেই ভিটে জবরদস্তি করে আমার আত্মীয় স্বজনরা তারা ভোগ করছে। সেটা কিভাবে কি করা যাবে সে প্রসেসও আমাকে জানিয়ে দিয়েছে এবং লিখিতও দিয়েছে। ধন্যবাদ। তো আপনি তাহলে এখানকার যে উত্তর পেয়েছেন বা আপনি যে অ্যাডভাইস পেয়েছেন সেটা থেকে আপনি খুব খুশি হয়েছেন, তাই তো? খুব খুশি হয়েছে। ধন্যবাদ। আপনি জানতে চাইবো আপনার নামটা? কাকুলি চ্যাটার্জি। তো আপনি এখানে কিসের সমস্যা নিয়ে এসেছিলেন? আমি একটা মেটিয়াবুড়ি যে ফ্ল্যাট আছে ওটা বিক্রি করতে পারছি না, বিক্রি করতে গেলে অবজেকশন দিয়ে দিচ্ছে, মানে ভাঙচি দিয়ে দিচ্ছে, অবজেকশন নয় ভাঙচি দিয়ে দিচ্ছে। তো এখানকার অ্যাডভোকেট আপনাকে কীভাবে সাহায্য করলেন? না, উনি বললেন যে কিভাবে পদক্ষেপ নিতে হবে সেটা বললেন উনি। ওই পদক্ষেপে যদি না বিক্রি করতে পারেন, আমার আরেকটা কথা হচ্ছে যদি না হয় তখন ওনার পদক্ষেপে আমি করব। তো আপনাকে যে অ্যাডভাইসটা দিলেন তো আপনি কি সেই অ্যাডভাইসে সন্তুষ্ট আছেন? হ্যাঁ, ঠিক আছে, ঠিকই বলি। আপনি কি এই গ্রামের বাসিন্দা? না, আমার ব্যারাকপুরে বাড়ি। কোথায় বাড়ি বলে দেন? ব্যারাকপুরে আমার হচ্ছে সদর বাজারে, মনিরামপুরে। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। এখানে কথা বললাম এবং বিভিন্ন ধরনের লোক আমাদের কাছে এসে অ্যাডভাইস নিচ্ছে। তার মধ্যে ইনিও আমাদের কাছে এসেছিলেন। তো আমরা ইনার কাছে জেনে নেব যে ইনি কী ম্যাটার নিয়ে এসেছিলেন এবং তেনাকে আমাদের এখানে যে সমস্ত ছাত্রছাত্রীরা বা আমাদের যে উকিলরা রয়েছেন ওনারা কী অ্যাডভাইস করলেন। তো আমরা কি আপনার নামটা জানতে পারি? আমার নাম মোহাম্মদ আবুল খায়ের। আচ্ছা, আপনি এখানে কি সমস্যা নিয়ে এসেছিলেন এবং কিভাবে আপনাকে এনারা উত্তর দিলেন, আর আপনি কি সেই উত্তর পেয়ে মানে খুশি হয়েছেন? আমি যে সমস্যা নিয়ে এসেছিলাম তাতে ওই সমস্যার যেগুলো বলেছি ওনারা সমস্ত সমাধানের জন্য আমাকে একটা গাইডলাইন দিলেন। হ্যাঁ, সেই গাইডলাইনটা আমার কাছে খুব ভালোই লাগলো, খুব খারাপ লাগেনি। তো আপনি কি মনে করেন যে আপনি যদি সেই গাইডলাইনটা ফলো করেন তাহলে আপনার সমস্যা দূর হবে? ইনশাল্লাহ আশা করি যে সমস্যার সমাধান হয়ে যাবে। আপনি কি এখানকার বাসিন্দা? আমি এখানকারই বাসিন্দা। আচ্ছা, আপনি কি এই জায়গার ঠিকানাটা বলতে পারবেন একটু? এখানকার ঠিকানা থেকে গ্রাম গোয়াখালী, পোস্ট গোলাবাড়ি বাজার, থানা দত্তপুকুর, উত্তর 24 পরগনা। আপনার ধন্যবাদ অসংখ্য। তো যেমন কি আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখানে আজকে একটা ফ্রি লিগ্যাল এড এবং অ্যাওয়ারনেস ক্যাম্প করেছি এবং এখানে বিভিন্ন ধরনের লোক এসেছেন আমাদের সঙ্গে কথা বলার জন্য এবং আমাদের কাছ থেকে ফ্রি অ্যাডভাইস নেওয়ার জন্য। আপনার নামটা জানতে পারি আমরা? হ্যাঁ, হাফিজুল ইসলাম। আপনি এখানে কি সমস্যা নিয়ে এসেছিলেন? এই জমির সমস্যা এসেছে। আচ্ছা, তো আপনাকে আমাদের স্যার কিভাবে উত্তর দিলেন, আপনি কি সেই উত্তর পেয়ে সন্তুষ্ট হয়েছেন? হ্যাঁ, ভালোভাবে বুঝিয়ে দিয়েছেন, আমি তো বুঝলাম যে এই করলে এইগুলো হবে। আচ্ছা, তো সন্তুষ্ট হয়েছেন তো আপনি? হ্যাঁ, সন্তুষ্ট হয়েছে। আপনি কি এই এলাকার মানুষ? দেখলাম যে আমরা অনেককে অ্যাডভাইস করলাম। এখানে আমাদের যে সমস্ত ছাত্ররা এবং যে সমস্ত উকিলরা রয়েছেন ওনারা এখানকার অনেকজনকে ফ্রি অ্যাডভাইস দিচ্ছেন। তো আপনিও এসেছিলেন, তো আপনার নামটা জানতে পারি? হ্যাঁ, মোসাম্মদ রেহেনা খাতুন। আচ্ছা, তো আপনি কি সমস্যা নিয়ে এসেছিলেন এবং কি উত্তর দেওয়া হলো আপনাকে? আমি একটা জমির ব্যাপারে কথা বলছিলাম, আমাকে উত্তর দিয়েছে ঠিকঠাকই। তো আপনি যে উত্তরটা পেয়েছেন সেটাতে আপনি কি সন্তুষ্ট হয়েছেন? হ্যাঁ, সন্তুষ্ট হয়েছি। আপনাকে হয়ে গেলাম যে একটু সমস্যা ছিল যেটা জানার বিষয় সেটা ক্লিয়ার হয়ে গেলাম। যে আপনার সমস্যাটা কি ছিল একটু বলবেন কি? যে আমার বাবা বেঁচে থাকা অবস্থায় আমার দাদা একটা জমি কিনেছিল, তারপরে মানে দাদাটাও মারা যায়, তারপর 1 বছর হচ্ছে বাবাও মারা গেছে, তা সেই জমিটার ব্যাপারে একটু জানার ছিল, তা জেনেছি সেটা নিয়ে। তাহলে এখন আপনার কাছে ক্লিয়ার হয়ে গেল ব্যাপারটা? ক্লিয়ার হয়ে গেছে ব্যাপারটা। আপনি কি এখানকার বাসিন্দা? হ্যাঁ, এখানকারই বাসিন্দা। ধন্যবাদ আপনাকে। তোমরা যে আজকে এক্সিয়াল লিগাল একাডেমির ফ্রি লিগাল এড এবং অ্যাওয়ারনেস ক্যাম্পে এসছো, তোমাদের এখানে এসে কেমন লাগছে?
খুব ভালো লাগছে, এখানে এসে অনেক কিছু শিখতে পেরেছি। বিভিন্ন সিভিল ম্যাটার্স আর ক্রিমিনাল ম্যাটার্সের সম্পর্কে আমরা জানতে পেরেছি। এখানকার গ্রামের লোকরা এসে নিজের প্রবলেমসগুলোকে তুলে ধরেছে। তোমার কেমন লাগছে? খুবই ভালো লাগছে, জায়গাটাও এমনিতেও খুব সুন্দর, আর অনেক মানুষ আসছে, স্যারেরা আছে, অ্যাডভোকেটরা আছে, তাদের সাথে কথা বলছি, প্রবলেমগুলো সম্বন্ধে জানছি, সলিউশনগুলো জানছি। খুব ভালো লাগছে এখানে এসে। তোমার কেমন লাগছে? আজকে আমরা ডিফারেন্ট কেসেস পেয়েছি সিভিল ম্যাটারে, যেটা খুব ভালো লাগলো। আর এমন এমন জিনিস আছে যেটা আমরা কোনোদিনও শুনিনি, সেটাও আমরা আজকে শুনলাম। সো ওভারঅল আমার খুব ভালো লেগেছে। তোমাদের অসংখ্য ধন্যবাদ এই ক্যাম্পে আসার জন্য। এনার নামে লিখে দিল, সেটা 2 শতক প্রপার্টি। ইনি আবার কি করলেন, সেই 2 শতক প্রপার্টি এনার মাইনর যারা ছেলে মেয়ে ছিল তাদেরকে কি করলেন, লিখে দিলেন। কিন্তু দেখা যাচ্ছে কি এই জমিটার যে রেকর্ড, সেই রেকর্ডটা কি হলো, ওনার মায়ের নামে 1 শতক থেকে গিয়েছে, এনার নামে 1 শতক থেকে গিয়েছে। কিন্তু অ্যাকচুয়াল এই দলিল অনুসারে প্রপার্টিটার এখন মালিক হচ্ছেন এনার ছেলে মেয়েরা, যাদেরকে শেষ পর্যন্ত এটাকে মানে গিফট করে দেওয়া হয়েছে। কিন্তু ওনারা কোনোভাবেই এখানে কি করতে পারছে না, এখনও পর্যন্ত এটাকে রেকর্ড করতে পারছে না। এখন প্রশ্ন হচ্ছে কেন রেকর্ড করতে পারছে না, এর পিছনে রিজনস কী রয়েছে, এটা অজ্ঞাত ওনাদের কাছে, যে আমরা চেষ্টা করা সত্ত্বেও এটা আমরা করতে পারছি না। তাহলে এনাকে আমরা কীভাবে লিগ্যাল সলিউশন দিতে পারি বা হেল্প করতে পারি, যে কোন ওয়েতে গেলে এনার যারা সন্তানরা, বর্তমানে ওনারা মাইনর থেকে মেজর হয়ে গিয়েছেন, এখন ওনারা মেজর হয়ে গিয়েছেন, এখন প্রশ্ন হচ্ছে কীভাবে ওনারা রেকর্ডটা করতে পারবে। কী বললাম, বুঝতে পেরেছো প্রবলেমটা? প্রত্যেকে বুঝতে পেরেছো? অয়ন, বোঝা গেল প্রবলেমটা? এখন বর্তমানে স্ট্যাটাসটা কী থাকলো তাহলে, পর্চাতে এনার নামে 1 শতক, যে মা দিয়েছে মায়ের নামে 1 শতক রয়েছে। এখন কীভাবে এটাকে আমাদেরকে রেকর্ডটা করতে হবে। কিন্তু উনি বলছেন আমি অনেকবার চেষ্টা করেছি বা আমার ছেলেরা, তা সত্ত্বেও এখনও পর্যন্ত রেকর্ডটা হয়নি। কী বললাম, বুঝতে পেরেছো? এই হচ্ছে প্রবলেম। এখন প্রশ্ন হচ্ছে যখন মাইনর ছিল তখন জমিটা দেয়া হয়েছিল, এখন কিন্তু ওনারা কী হয়েছেন, মেজর হয়ে গিয়েছে। তাহলে এখন ওনাদেরকে কি করতে হবে, এখন প্রথম ধাপ হচ্ছে যদি দেখা যেত যে এনাদের নামেই বা এনার নামেই পুরোটা থাকতো, তাহলে এনার নাম থেকে নামটা কেটে চলে আসতো ছেলেদের নামে। এখন কিন্তু